ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025-এর রিটেন এক্সামের রেজাল্ট প্রায় প্রকাশ করতে চলেছে এবং যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহে 7th নভেম্বর 2025-এই এই রেজাল্ট প্রকাশিত হবে। এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে গেজেট নোটিফিকেশন অনুযায়ী কিন্তু লেখা ছিল, আমরা ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম, ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের আগেই রিজিওনাল যে অফিসগুলো রয়েছে, রিজিওনাল কমিশনের অফিসগুলোতে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের নাম প্রথমে ইন্টারভিউ লিস্টে আসবে 1:1.6 রেশিও অনুযায়ী, তাদেরকে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে নির্দিষ্ট রিজিওনাল লেভেলের যে অফিসগুলো আছে সেখানে। কিন্তু এই নিয়ে বিভিন্ন সমস্যা উঠে আসছিলো, আদৌ হবে কি হবে না, হবে কি হবে না। এই নিয়ে আমরা দেখেছিলাম যে বর্তমান সময়ে একদম নিশ্চিতভাবে ইন্টারভিউয়ের আগেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এটা নিশ্চিত। কারণ এই ব্যাপারটা বিভিন্ন এই এসএসসি রিলেটেড যে কেস, সেই সময় ভেরিফিকেশনের কথা উঠে এসেছে যে ভেরিফিকেশনের আগেই নাম্বার যোগ হবে, 10 নম্বর যোগ হবে, এই বিষয়টা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের দিনে যে তথ্য উঠে আসছে যে এই ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের আগেই ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং প্রথম ভেরিফিকেশান প্রক্রিয়া বা প্রথম যে রেজাল্ট সেটা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। তাহলে এখন যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, তাহলে যেহেতু ভেরিফিকেশান প্রক্রিয়া প্রায় আসন্ন বা ভেরিফিকেশান প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে কোন কোন সার্টিফিকেট বা কোন কোন ডকুমেন্ট রেজাল্ট রেডি রাখতে হবে। এবং অনেকের বিভিন্ন সমস্যা আছে, অর্থাৎ নথিতে ভুল, ফর্ম এন্ট্রিতে ভুল হয়েছিল, সার্টিফিকেট এই মুহূর্তে নেই বা প্রভিশনাল আছে, এই সমস্ত বিষয় হারিয়ে গেছে। কোন ক্ষেত্রে কি বিষয় করে নিতে হবে এই মুহূর্তে, সেটা আজকে আলোচনা করব। আর একটা বিষয় বলে রাখি, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু গেজেট নোটিফিকেশান অনুযায়ী লেখা ছিল যে রিজিওনাল অফিসগুলোতে হবে, পূর্বেই বলছিলাম। কিন্তু বর্তমানে যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান নাকি সেন্ট্রালভাবেও হতে পারে। যাই হোক, সেটা আলাদা বিষয়। মূলত ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউয়ের আগেই হবে এবং কোন কোন ডকুমেন্ট আমরা রেডি রাখবেন, সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন, সেটা ডিটেলসে আলোচনা করব। যে জিনিসটা মূল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমেই ইন্টিমেশন লেটার, অর্থাৎ এটা না থাকলে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো ব্যাপারই নেই, অর্থাৎ আপনি সেই জায়গায় যেতেই পারছেন না। এইটা এই মুহূর্তে আনঅ্যাভেলেবেল, কারণ কে বা কারা ওই যে 1:1.6 রেশিও অনুযায়ী নাম পাবে তারা প্রত্যেকেই চিন্তিত। যাই হোক, এটা তখন দেবে, এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ইন্টিমেশন লেটারের একদম শেষ দিকটা করে পরপর পয়েন্ট করে লেখা থাকবে কি কি নিয়ে যেতে হবে, কত কপি নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে কি হবে না, এই বিষয়টা। এবং যেগুলো লেখা থাকবে ঠিক সেগুলোই আমরা আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব যাদের কোনো সমস্যা আছে তাদের কীভাবে সেটা রেকটিফিকেশান করবেন। 2 নম্বর বিষয়, প্রথমে যেটা রাখতে হবে আপনাকে, এগুলো রেডি করতে হবে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সাম, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে। এটাকে মাধ্যমিকের সার্টিফিকেটটাও এজ প্রুফ হিসেবে ধরা হয়। যাই হোক, অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষা অবশ্যই জেরক্স করে রাখুন, এই মুহূর্তে 2 কপি। 2 নম্বর বিষয় হিসাবে যেটা আলোচনা করব, সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং এইচএস পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই জেরক্স করে রাখুন। নেক্সট 3 নম্বর যেটা, রেজাল্ট অফ ইউজি অ্যান্ড পিজি অ্যান্ড বিএড, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে বিএড এবং নর্মাল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে অনার্স যেটা বা পাস কোর্স আর কি, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স, দুটো কোর্সের যাদের যেটা অ্যাভেলেবেল, মানে যেটা প্রয়োজন আর কি, বা যাদের দুটোরই প্রয়োজন, দুটোই সমস্ত রেজাল্ট, অল মানে হচ্ছে যাদের আগে পড়াশোনা করেছিলেন 1+1+1 এই সিস্টেমে, সেক্ষেত্রে 3টে রেজাল্ট, যাদের ক্ষেত্রে 2+1 তাদের ক্ষেত্রে যে রেজাল্ট, যাদের ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ রেজাল্ট 6টা রেজাল্ট, অর্থাৎ যাদের যতগুলো রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো কিন্তু এখানে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে সার্টিফিকেট অফ ইউজি অ্যান্ড পিজি অর বিএড, অর্থাৎ পূর্বের মতনই আর কি, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের যদি দুটোই লাগে দুটোই বা একটা থাকলে একটা, এবং বিএডের যে সার্টিফিকেট তার জেরক্স। এবার এক্ষেত্রে প্রভিশনাল আছে কি রেজাল্ট নেই সেটা আমি পরে আলোচনা করছি। 6 নম্বর সার্টিফিকেট যেটা লাগবে, ক্যাটাগরি সার্টিফিকেট, সোশ্যাল ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, এবি, পিএইচ এবং ইডাব্লিউএস। এই ইডাব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়, ইডাব্লিউএস সার্টিফিকেটটা মূলত যেটা চাওয়া হয়, যে বছর ফর্ম এন্ট্রি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারের, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট সেই সময় ইডাব্লিউএস ছিলেন কিনা, এবং যে ফাইন্যান্সিয়াল ইয়ারে
ভেরিফাই হচ্ছে, অর্থাৎ চাকরি হবে আর কি, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেটটা লাগে। দুটো সার্টিফিকেট লাগে, যেহেতু একটা পরীক্ষাতে দীর্ঘদিন সময় লাগে, কয়েক বছর লেগে যায়, কিন্তু এই পরীক্ষাটা যেহেতু একই বছরে হচ্ছে, ফলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেটটাই লাগবে, যেটা পূর্বে নেওয়া ছিল সেটাতেই কাজ হবে। নেক্সট 7 নম্বর, নিজের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আধার অর এপিক অর্থাৎ ভোটার কার্ড যেটা, এবং ফটো, এই ফটো কিন্তু লাগবে, এটা রেডি রাখবে, 2 কপি বা 3 কপি চাইতে পারে, মূলত এইগুলোই লাগবে। এরপরে যারা সার্ভিস করছেন আর কি, অন্য কোনো সার্ভিসে আছেন, সেই সমস্ত ডকুমেন্টস, এনওসি বা তাদের ডকুমেন্টস, বা যারা অন্য কোনো স্কুলে পড়াচ্ছেন আর কি, সেটা কেন্দ্রীয় কোনো বিদ্যালয় বা যাই হোক, যদি তারা আসেন তাদেরকে সেই সময় সার্টিফিকেট, সেটা আলাদা ব্যাপার। মূলত ইন সার্ভিস নয়, ফ্রেশ যাদের, তাদের ক্ষেত্রে এটা লাগবে। এরপরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো কীভাবে মেটাবেন, আমি কিছু প্রবলেম এবং সলিউশন তৈরি করেছি। মূলত এটাকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হিসেবে ধরতে পারো। আমরা প্রথম যেটা সমস্যা লিখেছি, ডকুমেন্ট এবং আবেদনপত্রে অমিল, অর্থাৎ দুটোর মধ্যে মিল নেই। এটাকে দুটো ভাগে ভাগ করেছি আমি, একটা মাইনর প্রবলেম মানে মাইনর মিস্টেক, একটা মেজর মিস্টেক। মেজর মিস্টেক যদি এমন কিছু হয়ে যায়, সেক্ষেত্রে ডকুমেন্ট বা ক্যান্ডিডেটের বাতিল হতেও পারে, কিন্তু সাধারণত আশা করা যায় মেজর মিস্টেক কারও নেই। মাইনর মিস্টেক অর্থাৎ অ্যাড্রেসে কোনো একটা জায়গায় বানান ভুল হয়ে গেছে, বা অ্যাড্রেসে ভিলেজের জায়গায় পোস্ট অফিস লেখা হয়ে গেছে, কি নামের কোনো একটা লেটার ভুল হয়েছে, বাবার নামে ভুল হয়েছে, সেক্ষেত্রে কী হবে, বা দেখা গেল মাধ্যমিকের যে ইয়ারটা ভুল হয়েছে, এরকম কিছু হতে পারে, সেক্ষেত্রে কী হবে, যাই হোক না কেন দুটো জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে প্রথমেই এফিডেভিট ফর, একদম কোনো সমস্যা নেই, ওই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে এফিডেভিট বানানো যেতে পারে একটা, এটা করতেই হবে। তার সাথে সাথে এসএসসিকে মেল, অর্থাৎ এসএসসি যে ওয়েবসাইট আছে সেখানে মেল করতে হবে, বা পারলে সবথেকে ভালো হয় হার্ড কপি দিয়ে আসলে, সমস্ত বিষয়টা লিখে একটা লেটারে লিখে সেটার সঙ্গে ডকুমেন্টস দিয়ে জমা দিয়ে আসা, এবং তার সঙ্গে একটা রিসিভ নিয়ে নেওয়া, রিসিভ সেকশন থেকে, অবশ্যই রিসিভ সেকশন আছে এসএসসির অফিসে, নিয়ে রাখা। 2 নম্বর যে রেজাল্ট এবং সার্টিফিকেটে ভুল, অর্থাৎ নামে ভুল আছে, অনেকের এরকম হয়, দেখা যাচ্ছে যে মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেখানে যে নামটার বানানটা আছে, এইচএসের ক্ষেত্রে সে নামের বানানে একটু ভুল আছে। নামের পদবীর ক্ষেত্রে অনেক সময় কি হয়, হয়তো এসকে শেখ লেখা হয়, আবার অনেক সময় এসিকেইচ শেখ লেখা হয়, এক্ষেত্রে বানানের ভুল থাকতে পারে অনেক সময়। বা আমি কোনো নামের ক্ষেত্রে ধরতে পারি ও আর এ লেখা যায়, হয়তো কারোর নাম ধরে নিচ্ছি সাপোজ সুমন, সেক্ষেত্রে এ দিয়ে নামটা আছে হয়তো, কিন্তু কোনো জায়গায় ও হয়ে গেছে, এরকম কিন্তু 2-1জনের ভুল হয়ে থাকে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে সমস্যা কিছু হয় না, কিন্তু আমি তোমাদের বলবো অবশ্যই এফিডেভিট করে নেবে, কারণ এক্ষেত্রে যদি ওই ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাট এ টাইম একদম সঙ্গে সঙ্গে এফিডেভিট করে জমা দেওয়া খুব অসম্ভব ব্যাপার, পরবর্তী ক্ষেত্রে আবার রিকোয়েস্ট করে পরবর্তী ক্ষেত্রে জমা দিতে হবে। সেক্ষেত্রে যদি এরকম কিছু ভুল থেকে থাকে, অবশ্যই এফিডেভিট করে নেবে। আর যদি কোনো মেজর প্রবলেম থাকে, আশা করি তোমরা নিশ্চয়ই সেটা আগে থেকে নির্দিষ্ট যে অফিস বা বিশ্ববিদ্যালয় বা কলেজ, সেখান থেকে নিশ্চয়ই কারেকশান করিয়ে নিয়েছো। 3 নম্বর হচ্ছে হারিয়ে গেছে এমন সমস্যা। অবশ্যই আশা করা যায় যদি কোনো সার্টিফিকেট হারিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেটা এই মুহূর্তে পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করে ফেলেছো, তাহলে সেই যে জিডিই, জেনারেল ডায়েরি ইনফরমেশন যেটা, সেটা নিশ্চয়ই অরিজিনাল ওই অফিস জমা নিয়ে নিয়েছে, জেরক্স নিশ্চয়ই তোমাকে আছে সেই জেরক্সটা, এবং ওই যে নির্দিষ্ট সার্টিফিকেট যেটা যাই হোক না কেন, সেটা ক্যাটাগরি সার্টিফিকেট হতে পারে, সেটা মাধ্যমিক রেজাল্ট, যাই হোক, সে জেরক্স এবং সার্টিফিকেট রেজাল্ট যেটা হারিয়ে গেছে আর কি, এবং অ্যাপ্লিকেশন অর রিসিভ কপি, অর্থাৎ যদি সরাসরি রিসিভ করে নিয়ে আসো কোনো অফিসে গিয়ে, সেই রিসিভ কপিটা, বা অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই রিসিভ কপিটা কিন্তু দেখাতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু হার্ড কপি মাস্ট অ্যাট দ্য টাইম অফ রেকমেন্ডেশন লেটার ইস্যু বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুর ক্ষেত্রে সমস্যা হবে, তখন হার্ড কপি লাগবে, সেটা আমি শেষে লিখেছি। 3 নম্বর যেটা বিষয়, সার্টিফিকেটের হার্ড কপি আনঅ্যাভেলেবেল, এই মুহূর্তে কোনো সার্টিফিকেট হার্ড কপিটা নেই। কী হতে পারে সেটা, বর্তমানে যেটা একদম মারাত্মক সমস্যা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এক্ষেত্রে বলে রাখি, ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে সহজভাবে বুঝে নাও, যাদের নাম ওল্ড লিস্ট এবং নিউ লিস্ট দুটোতেই আছে, এবং যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে, অর্থাৎ কারোর নাম ওল্ড লিস্টে ছিল, নিউ লিস্টেও ছিল, কিন্তু ওবিসি সার্টিফিকেটটাই নেই, মানে তিনি তৈরিই করেননি, সেক্ষেত্রে নয়, যাদের সার্টিফিকেট ছিল এবং ওল্ড এবং নিউ লিস্ট দুটোতেই নাম আছে, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে পুরনো সার্টিফিকেটটা দেখিয়ে, এবং তার সাথে সাথে তিনি যে এই মুহূর্তে বিভিন্ন ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন, বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা জমা দিচ্ছেন, বিডিও এন্ড থেকে নিচ্ছেন, অ্যাপ্লিকেশান করেছেন, এই বিষয়গুলো দেখিয়ে সেক্ষেত্রে অ্যালাউ, এই মুহূর্তে অ্যালাউ। নিউ অ্যাড যারা কমিউনিটি, যে সমস্ত নতুনভাবে অ্যাড হয়েছে, তাদের ক্ষেত্রে সার্টিফিকেট মাস্ট, এবং সার্টিফিকেট না থাকলে অ্যালাউ কিন্তু করবে না। যদি কারোর অ্যাপ্লিকেশান থাকে, সেক্ষেত্রে যেটুকুনি তথ্য সেটাতেও কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, কারণ সেই অ্যাপ্লিকেশানটা রিসিভ মানে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে সেটা কিন্তু বলা মুশকিল। ফলে যারা নিউ অ্যাড কমিউনিটি, তারা অবশ্যই সামনের সপ্তাহের মধ্যে নির্দিষ্ট ব্লকে গিয়ে
এই বিষয়ে কথা বলো, এবং পারলে তোমাদের যদি সত্যিই তোমরা ওবিসি ক্যাটাগরিতে সার্টিফিকেট পাও আর কি, তাহলে সার্টিফিকেটটা নিয়ে নাও। নেক্সট যেটা হার্ড কপি অ্যাভেলেবেলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেটটা আছে কিন্তু হার্ড কপিটা নেই। এক্ষেত্রে বলে রাখি, প্রফেশনাল সার্টিফিকেটের বিভিন্ন রকম নিয়ম আছে। একরকম একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো ইউনিভার্সিটি কোর্স শেষ হয়ে যাওয়ার নির্দিষ্ট টাইম পরে এই হার্ড কপিটা দেয়, তার আগে কিন্তু দেয় না। এবং তার আগে যদি কারোর দরকার পড়ে, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটি যোগাযোগ করলে তারা কিন্তু সেই নির্দিষ্টভাবে ওই সার্টিফিকেটের এগেনস্টে একটা প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে দেয় এবং সেটার ভ্যালিডিটি লিখে দেয়। সেরকম যদি থাকে সেক্ষেত্রে তো অসুবিধা নেই। 2 নম্বর বিষয়, অনেক ক্ষেত্রে সরাসরি অনলাইনে রেজাল্ট পাবলিশ হয়ে যায়, বা বর্তমানে অনলাইন রেজাল্ট পাবলিশ হচ্ছে বিশেষত ওপেন ইউনিভার্সিটিতে। সেখানে তারা হার্ড কপি বদলে প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে বলে, এবং সেই সার্টিফিকেটে নিচে লেখা থাকে এই সার্টিফিকেটটা 30 দিন বা 60 দিন বা 45 দিন ভ্যালিড, তারপরে হার্ড কপি পেয়ে যাবেন, এরকম একটা লেখা থাকে। তাহলে যদি এরকম কারো থেকে থাকে যে 30 দিন বা 60 দিন পেরিয়ে গেছে অথচ হার্ড কপি পাননি, তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট ইউনিভার্সিটির যে হেড অফিস আছে সেখানে যোগাযোগ করুন, বা যে কলেজের মাধ্যমে পড়াশোনা করছেন সেই কলেজে যোগাযোগ করে এটা নতুন করে রিইস্যু করে নিন বা হার্ড কপি নিয়ে নিন। এবং শেষে যেটা লিখেছি, যখন রেকমেন্ডেশন লেটার দেবে, অর্থাৎ ইন্টারভিউ হয়ে গেল, ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেল, এবং সেটা নিয়ে এসে যখন স্কুল এন্ডে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া হবে, এই দুটো টাইমের ক্ষেত্রে কিন্তু হার্ড কপি মাস্ট। আশা করা যায় যে রেকমেন্ডেশন যদিও হার্ড কপি, মানে বিশেষত ওবিসি কেসের ক্ষেত্রে বলছি, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট এক্ষেত্রে প্রযোজ্য, বাকিগুলো কিন্তু সেই সময় হার্ড কপি লাগবে, যেটা হারিয়ে গেছে সেটাও লাগবে, হয়তো হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা লাগবেই। ওবিসি কেসের ক্ষেত্রে রেকমেন্ডেশনটা দিয়ে দিলেও অ্যাপয়েন্টমেন্ট লেটারের ক্ষেত্রে কিন্তু, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুল এন্ড থেকে দেওয়া হবে, স্পষ্ট লেখা আছে গেজেটে, সেক্ষেত্রে কিন্তু স্কুল এন্ড থেকে হার্ড কপি ছাড়া কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া খুবই সমস্যা হবে। ফলে তোমরা প্রত্যেককে যারা ওবিসি সার্টিফিকেটটা এই মুহূর্তে আজও আবেদন করোনি কিছু বিষয়ের জন্য, তারা অবশ্যই অ্যাপ্লাই করো না, কারণ এটা না থাকলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো ভেরিফিকেশন প্রসেসটা পেরিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে।